প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের শোনাবো হযরত ইদ্রিস আলাইহিস সালামের উপর জমিনের খেলাফত সম্পর্কে। আল্লাহ পাকের আহকামের প্রচার ব্যতীত হযরত ইদ্রিস আলাইহিস সালাম তৎকালীন লোকদেরকে শহরী জীবন যাপনের পন্থার প্রশিক্ষণের ব্যবস্থা করেছিলেন। এ উদ্দেশ্যে তিনি বিভিন্ন সম্প্রদায় ও এলাকা হতে শিষ্য সংগ্রহ করেন, তাদেরকে শহরী জীবনে ব্যবস্থা এবং এর বিধান ও নিয়ম পদ্ধতি শিক্ষা দেন। শিষ্যগণ তার সংস্রবে থেকে পূর্ণ দক্ষতা ও অভিজ্ঞতা অর্জনের পর স্ব সম্প্রদায়ে ফিরে গিয়ে বিভিন্ন শহর ও জনপদের লোকদিগকে শহরে জীবনযাপনের জন্য উদ্বুদ্ধ করে। শহরের নিয়ম পদ্ধতিতে জীবনযাপনে অভ্যস্ত করে তোলে। তখন তাদের প্রচেষ্টায় এ ধরনের প্রায় ২০০ শহর গড়ে উঠেছিল। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বিভিন্ন এলাকার লোকদের জন্য তাদের পরিবেশ অনুযায়ী তাদের সরল ও সোজা জীবন যাপনের উপযোগী পৃথক পৃথক বিধান ও নিয়ম পদ্ধতি চালু করেছিলেন। তিনি মিশরকে ৪টি এলাকায় বিভক্ত করেন। প্রত্যেক এলাকায় একজন করে শাসনকর্তা নিয়োগ করেন। প্রত্যেক শাসনকর্তার প্রতি এর নির্দেশও জারি করেন যে আল্লাহ পাকের নিকট হতে ওহীর মাধ্যমে যে বিধান প্রাপ্ত হয়েছে তা সমস্ত আইন কানুনের উপর প্রাধান্য পাবে। সর্বপ্রথমে তিনি যে ৪ জন শাসনকর্তা নিয়োগ করেছিলেন তারা হলেন ইলাবেস, ২ সাওস, ৩ ইসকিলুবুস, ৪ চতুর্থ ব্যক্তির নাম কেউ কেউ বলেন জাওস আমন, আবার কেউ কেউ বলেন ইলাবেস আমন। তৃতীয় এক পক্ষের অভিমত অনুসারে তার নাম বায়সলুন। জ্ঞান ও দায়িত্বের দিককে লক্ষ্য করে হযরত ইদ্রিস আলাইহিস সালাম জনসাধারণকে ৩ শ্রেণীতে বিভক্ত করেছিলেন: জ্যোতিষী, বাদশাহ বা শাসনকর্তা বা সাধারণ প্রজা। তাদের দায়িত্ব অনুসারে তাদের পদমর্যাদা নির্ধারণ করেছিলেন। জ্যোতিষীদের মর্যাদা ছিল সর্বোচ্চ, কারণ নিজেদের কর্তব্য ও দায়িত্ব ব্যতীত শাসনকর্তা ও সাধারণ প্রজাদের ব্যাপারেও জবাবদিহি করা তাদের দায়িত্বে ন্যস্ত ছিল। শাসনকর্তাদের পদমর্যাদা ছিল দ্বিতীয় স্থানে, কারণ তাদের দায়িত্বে ন্যস্ত ছিল নিজেদের দায়িত্বের ও কর্তব্যের এবং প্রশাসনিক বিষয়ের জবাবদিহি করা। সাধারণ প্রজাদের মর্যাদা ছিল সর্বনিম্নে, কারণ তারা শুধু নিজেদের ব্যাপারে দায়িত্বশীল। পদমর্যাদা নির্ধারণের বংশ, গৌরব বা সম্প্রদায়ের বিশেষত্বের দিকটি বিবেচিত হতো। আল্লাহ পাক তাকে আসমানে উঠায়ে নেয়ার পূর্ব পর্যন্ত এভাবে তিনি শরীয়তের আলোকে জীবনযাপনের বিধানসমূহ প্রচার করেছেন। উল্লেখিত শাসনকর্তা চতুষ্টয়ের মধ্যে ইসকিলুবুস খুব কর্মকুট ও সুদৃঢ় মনোবলের অধিকারী ছিলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালামের প্রতি তার অগাধ বিশ্বাস ও ভক্তি ছিল। তিনি হযরত ইদ্রিস আলাইহিস সালামের নীতি বাক্য সমূহের যথাযথ সংরক্ষণ করেছিলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালামকে আসমানে উঠায় নেয়ার পর তিনি খুবই ব্যথিত ও দুঃখিত হলেন। যে জিনিস হযরত ইদ্রিস আলাইহিস সালামকে প্রথম করেছেন, হযরত আদম আলাইহিস সালামের পর হযরত ইদ্রিস আলাইহিস সালামকে প্রথম নবী ও রাসূল, যার প্রতি আল্লাহ পাক ৩০টি ছোট ছোট আসমানি কিতাব অবতরণ করেছেন। ২ হযরত ইদ্রিস আলাইহিস সালামকে সর্বপ্রথম জ্যোতিষবিদ্যা ও অঙ্কশাস্ত্রের শিক্ষা দান করেছেন। ৩ হযরত ইদ্রিস আলাইহিস সালাম সর্বপ্রথম কলম দ্বারা লেখার প্রচলন করেন। ৪ হযরত ইদ্রিস আলাইহিস সালাম সর্বপ্রথম কাপড় সেলাই করার কার্য আবিষ্কার করেন। ৫ হযরত ইদ্রিস আলাইহিস সালাম সর্বপ্রথম জিনিসপত্র ওজন করার পদ্ধতি আবিষ্কার করেন। ৬ হযরত ইদ্রিস আলাইহিস সালাম অঙ্কশাস্ত্র প্রস্তুত করে বনু কাবিল সম্প্রদায়ের বিরুদ্ধে জিহাদ করেন। বন্ধুরা, আমার ভিডিওটি আজ এ পর্যন্তই। সবাই শুনবেন, ইনশাআল্লাহ সবার ভালো লাগবে। মা বোনরা সতর থেকে নামাজ পড়বেন, নতুবা আপনাদের নামাজ কবুল হবে না। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।